আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত। আমরা আলোচনা করছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত অধ্যায় থেকে। এটি আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ 4B এর উপর তৃতীয় আলোচনা। আমাদের গত আলোচনায় আমরা বৃত্তের স্পর্শকের শর্ত নির্ণয় করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে স্পর্শকের সমীকরণ নির্ণয় করে দেখব। যেমনটি আমাদের গত আলোচনায় ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, যেটিকে আমরা স্পর্শকের শর্ত বলছিলাম। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এবং আমাদের সরলরেখা অধ্যায় থেকে আমরা যে বিন্দু থেকে একটি সরলরেখার দূরত্বের যে সূত্র, সেটি নিয়েও কথা বলেছি যে x1 y1 যদি কোনো বিন্দু হয় এবং ax প্লাস by প্লাস c যদি একটি সরলরেখা হয়, তাহলে x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 রেখার যে লম্ব দূরত্ব যেটি, সেটি হবে আমাদের ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারের পরমান। অর্থাৎ x এর জায়গায় x1 এবং y এর জায়গায় বিন্দুর কুটি অর্থাৎ y1। এরকম আরও দুইটি সূত্র আমরা একটু দেখে নিতে চাই সরলরেখা অধ্যায় থেকে, যেগুলো আমাদের যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে কাজে লাগবে। যেমন যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, যেটি আমরা জানি যে একটি সরলরেখার সাধারণ সমীকরণ, যেটি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এই রেখার সমান্তরাল কোনো রেখা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে তা একই আকারেরই থাকবে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। অর্থাৎ এক্সের সহগ এবং ওয়াই সহগ যা যা আছে তাই থাকবে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। সেটিকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, যেখানে কে একটি ইচ্ছামূলক ধ্রুবক এবং এটি আমরা শর্ত সাপেক্ষে নির্ণয় করে নেব। তাহলে আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এবং আমরা যদি কোনো সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই, এগুলো আসলে আমাদের সরলরেখা দিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেখানে প্রমাণ আছে, এগুলোর প্রয়োগ আছে। তবুও আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা একটু রিকল করে নিতে চাই, এটা হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 যদি একটি সরলরেখা হয়, তাহলে তার উপর যে লম্ব সরলরেখা সেটি হবে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। অর্থাৎ যে এক্স এর সহগ যাবে ওয়াই এর সাথে, ওয়াই এর সহগ যাবে এক্স এর সাথে, এবং চিহ্ন যে কোনো একটি চিহ্ন পাল্টাবে এবং কনস্ট্যান্টটিও পাল্টাবে। যে আমরা লিখতে পারি বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, এক্স এর সহগ ওয়াই এর সাথে, ওয়াই এর সহগ এক্স এর সাথে, এবং কনস্ট্যান্টটিও পাল্টাবে। তারপর আমরা শর্ত সাপেক্ষে কে নির্ণয় করে নেব। আরেকটি আকার ছিল আমরা ইন্টারসেপ্টিং ফর্ম বলতাম, বা ছেদিতাংশের সূত্র, বা অক্ষদ্বয় হতে যদি আমাদের খণ্ডিতাংশ জানা থাকে, তাহলে সরলরেখার আকার কিরূপ হবে। যেমন একটি সরলরেখা যদি এক্স অক্ষ থেকে এই অংশ, এক্স অক্ষের ধনাত্মক দিক হতে এই অংশ কেটে নেয়, ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে বি অংশ কেটে নেয়, তাহলে তার সমীকরণ যেটি ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। অথবা আমরা বলতে পারি যে এক্স অক্ষকে এই 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0 বি বিন্দুতে ছেদকারী যে সরলরেখা, যেটিকে ইন্টারসেপ্টিং ফর্ম বলা হয়, সেটি হচ্ছে আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তাহলে যদি এমন হয় যে কোনো সরল রেখা যদি এক্স এবং ওয়াই অক্ষ থেকে সমান অংশ কেটে নেয়, তাহলে আমাদের এ আর বি পরস্পর সমান হবে। সেক্ষেত্রে আমাদের যেটি হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এই হবে, যেহেতু বি আর এ সমান, ওয়াই বাই ইকুয়ালস টু 1। বা আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ। আমরা অনেক সময় সরাসরি ওই আকারটিও প্রয়োগ করি, অথবা সেটিকে লেখা যায় এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0। আমরা তাহলে তিনটি সরলরেখার আকার নিয়ে কথা বললাম। একটি হচ্ছে কোনো সরলরেখা জানা আছে, তার সমান্তরাল সরলরেখা কেমন হবে, যে এক্স এবং ওয়াই এর সহগ যা আছে তাই হবে, শুধু কনস্ট্যান্ট টার্মটি চেঞ্জ হয়ে একটি অজানা রাশি আমরা নিব এবং শর্ত সাপেক্ষে তা আমরা নির্ণয় করে নিব। আরেকটি আকার আমাদের ছিল যে লম্ব, কোনো একটি সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ, যে এক্স এর সহগ যাবে ওয়াই এর সাথে, ওয়াই এর সহগ যাবে এক্স এর সাথে, যে কোনো একটি চিহ্ন পাল্টাবে। এই জন্য বলছি যে সাধারণত যেটি মাইনাস থাকে সেটিকে আমরা প্লাস করে নেই, অথবা যে কোনো টিকে আমরা চেঞ্জ করতে পারি এবং সাথে কনস্ট্যান্টটি চেঞ্জ হবে। আর একটি ছিল ইন্টারসেপ্টিং ফর্ম, যেটি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এই পর্যায়ে তাহলে আমরা একটি গাণিতিক সমস্যা, আমাদের যে উদ্দেশ্য আজকে যে আমরা বৃত্তের শর্ত সাপেক্ষে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, তেমন একটি সমস্যা অতীতে বেশ কিছু বোর্ডে এসেছে। যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শক 5x মাইনাস 12y ইকুয়ালস টু 9 রেখার সমান্তরাল। অর্থাৎ আমাদের যে স্পর্শকটি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে 5x মাইনাস 12y ইকুয়ালস টু 9 রেখার সমান্তরাল। এই স্পর্শকটির সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে।
তাহলে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে 5x মাইনাস 12y ইকুয়াস টু 9, বা বলতে পারি -9 ইকুয়াস টু 0, তার একটা সমান্তরাল সরলরেখা আমরা ধরে নেব। তারপর তার মধ্যে আমরা আমাদের যে স্পর্শকের শর্ত, যেটি কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, সেটি ইম্পোজ করব। তাহলে এটি করতে গেলে পরে আমাদের গত ক্লাসে যেমনটি আমরা করেছিলাম, যে বৃত্তটি দেওয়া থাকে আমরা প্রথমেই তার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নেব। কারণ যদি আমরা স্পর্শকের শর্ত প্রয়োগ করতে যাই, তাহলে আমাদের কেন্দ্রও লাগবে, ব্যাসার্ধও লাগবে। তাহলে আমাদের যে বৃত্তের সমীকরণটি দেওয়া আছে x² + y² -8x - 10y - 8 = 0, তাকে যদি আমরা আমাদের যে সাধারণ আকার যেটি বৃত্তের সে আকারে সাজিয়ে নিই, অর্থাৎ x² + y² + 2gx + 2fy + c = 0, তাহলে আমরা g পাচ্ছি -4, f পাচ্ছি -5 এবং c পাচ্ছি -8। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র আমরা জানি -g - f, সেটি হবে আমাদের 4, 5। এবং ব্যাসার্ধ যেটি হবে আমাদের g² + f² - c, এখানে যেহেতু g -4 তাহলে -4 স্কোয়ার, f হচ্ছে -5 তাহলে -5 স্কোয়ার, আর c যেহেতু -8 তাহলে -8 হবে। তাহলে 16, 25, 16 আর 8 24, 24 আর 25 49, অর্থাৎ আমরা ব্যাসার্ধ পাচ্ছি 7। তাহলে এখন প্রদত্ত যে রেখাটি দিয়ে আছে, অর্থাৎ 5x - 12y = 9, সেটিকে যদি আমরা সরলরেখার সাধারণ আকারে নিয়ে যাই, 5x - 12y - 9 = 0, তাহলে তার সমান্তরাল সরলরেখা হবে আমাদের 5x - 12y + k = 0। অর্থাৎ আমরা বলছিলাম সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমীকরণটা একই থাকবে, শুধু কনস্ট্যান্ট টার্মটি পাল্টাবে। এখানে কে হচ্ছে আমাদের একটি অজানা রাশি, আমরা ইচ্ছামূলক ধ্রুবক বলি। তাহলে এই কে এর মানটি আমাদের নির্ণয় করে নিতে হবে। সেই কে এর মানটি আমরা নির্ণয়ের জন্য আমরা যে আমাদের স্পর্শকের শর্ত সেটি ইম্পোজ করব। যে আমরা জানি স্পর্শক যদি 5x - 12y + k হয়, তাহলে তার বৃত্তের কেন্দ্র যেটি ছিল আমাদের 4, 5, এটা থেকে তার লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ 7 এর সমান। তাহলে আমরা জানি ax1 + by1 + c √² + b², যে দূরত্বের যে সূত্র, যেটি নিয়ে আমরা আজকেও কথা বলেছি, সেটির মধ্যে যদি মান বসাই, তাহলে আমাদের 5x, তাহলে x এর জায়গায় বসাবো বৃত্তের কেন্দ্রের x স্থানাঙ্ক অর্থাৎ 4, -12y, y এর জায়গায় বসাবো কেন্দ্রের y স্থানাঙ্ক অর্থাৎ কোটি, সেটি হচ্ছে আমাদের 5, আর আমাদের অজানা রাশি যেটি সেটি থাকলো +k √, x এর সহগের বর্গ + y এর সহগের বর্গ। তাহলে 5² + 12² অর্থাৎ এখানে 12 × 144, 25, 169, সেখান থেকে আমরা 7 পাচ্ছি, 13 পাচ্ছি। তাহলে আমরা উপরে পাচ্ছি 4 × 5 = 20 - 5 × 12 = 60, অর্থাৎ k - 40 পাচ্ছি। 60 থেকে 20 গেলে 40। তাহলে এটিকে আমরা যদি সিম্পলিফাই করে নেই, আমরা পাচ্ছি k - 40 = 7 × 91। আমরা যদি পরমাণ চিহ্ন উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি +-91। তাহলে k = পাচ্ছি 40 + -91। যখন প্লাস চিহ্ন যখন আমরা নিব, তখন পাবো 91 + 40 অর্থাৎ 131, আর যখন মাইনাস নেব তখন 91 থেকে 40 গেলে আমাদের -51। তাহলে আমাদের যে স্পর্শকের সমীকরণ যেটি হবে, সেটি আমাদের ছিল 5x - 12y + k। এখন k এর মান আমরা পেলাম 131 একবার, আরেকবার পেলাম -1। তাহলে দুটি সমীকরণই আমাদের স্পর্শকের সমীকরণ হবে। তাহলে আমাদের একটি স্পর্শকের একটি বৃত্তের সমীকরণ দেওয়া ছিল, যার একটি স্পর্শক নির্ণয় করতে হবে, যে স্পর্শকটি আমাদের 5x - 12y = 9 রেখার সমান্তরাল। তো আমরা প্রথমে যে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিয়েছি, এবং পরবর্তীতে আমরা যে সরলরেখাটি দেওয়া আছে, যেহেতু আমাদের স্পর্শকটি তার সমান্তরাল হবে, সুতরাং স্পর্শকটি 5x - 12y + k আকারেরই হবে। কারণ আমরা জানি একটি সরলরেখা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমীকরণটা একই থাকে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। তাহলে 5x - 12y + k হবে সরলরেখাটি, যেটি হবে স্পর্শক। তার মধ্যে আমরা আমাদের এই যে স্পর্শকের শর্ত আরোপ করেছি, সেখান থেকে আমরা k এর মান পেয়ে গেলাম। সিম্পল প্রসিডিওর, কিন্তু এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অতীতে বিভিন্ন বোর্ডে এসেছে, এবং আমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতেও এটা খতে বা গতেই আসে সাধারণত। এটা ফোরেস্টের প্রবলেম আসলে। যেমন আমাদের এই প্রবলেমটিকে যদি আমরা অ্যানালাইজ করি, যে আমাদের একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, যদিও এটি সরলরেখার লার্নিং আউটকাম, কিন্তু এখানে এটি একটি ধাপ, সেটি একটি ধাপ। তারপরে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়, সেটি ধাপ। আবার আমাদের যে স্পর্শকের শর্ত, যেটি লম্বের সূত্র যেটি আমরা প্রয়োগ করছি, সেটি একটি ধাপ, এবং ফাইনালি আমরা কে এর মান বের করে সমীকরণ নির্ণয় করলাম, সেটি একটি ধাপ। অর্থাৎ এটাতে 4টির বেশি ধাপ আসলে আছে। তাহলে এটি খ বা গতেই আসাটা স্বাভাবিক। এরকম আরেকটি প্রবলেম
যেমন এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়ালস টু 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমান দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। অর্থাৎ আমাদের এই যে অক্ষদ্বয় হতে খণ্ডিতাংশের যে সূত্র আমরা যেটি আজকে আলোচনা করেছি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, আর এখানে যেহেতু সমান দৈর্ঘ্য বলেছে অর্থাৎ এ এবং বি সমান, সেরকম আকারে আমরা সরলরেখা ধরে নিব এবং সেটিকে স্পর্শক হতে গেলে পরে যে শর্ত মেনে চলতে হবে সেটি আমরা ইম্পোজ করব। তাহলে প্রথমে আমরা আগের প্রবলেমের মতো যে আমাদের যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিব। এটিকে সাধারণ আকারে সাজিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, তার মানে জি পাচ্ছি 2f পাচ্ছি -4, তাহলে কেন্দ্র হবে -g - f অর্থাৎ -2 4 এবং ব্যাসার্ধ হবে আমাদের রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এখানে পাচ্ছি 4 প্লাস 4 4 16, 16 4 20 -2, তাহলে 18, তাহলে 9 2 18, 9কে যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে 3, তাহলে 3√2, এটি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এবং যেই সরলরেখাটি আমাদের স্পর্শক হবে, এখানে যেহেতু অক্ষদ্বয় হতে খণ্ডিতাংশের কথা বলা আছে তাহলে আমরা ইন্টারসেপ্টিং ফর্ম ধরলেই আমাদের ক্যালকুলেশনটি ইজি হবে। আমরা ধরে নিলাম যে সেই সমীকরণটি হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এখানে আসলে আমাদের যেহেতু একই অংশ ছেদ করে তাহলে বি আর এ সমান হবে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1, বা আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, বা বলতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0, যেখানে এটি হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ একে আমাদের নির্ণয় করতে হবে। আমরা তাহলে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে একে এ নির্ণয় করব আমরা ওই যে স্পর্শকের শর্ত সাপেক্ষে। তাহলে যেহেতু আমাদের সমীকরণটি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এ এবং আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -2 4, তাহলে এক্সের জায়গায় -2 বসাবো, ওয়াইয়ের জায়গায় 4 বসাবো এবং আমাদের ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে আসলে এখানে অনেকে কনফিউজড হয়ে আবার একটু 4 বসিয়ে দিতে পারে যে এ হচ্ছে আমাদের আসলে এক্সের সহগ, যেটি আমাদের এই আগের স্লাইডে যে সমীকরণটি আমরা আলোচনা করেছি যে আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস এ, তাহলে এখানে এক্সের সহগ 1, ওয়াই সহগ 1, তাহলে আমাদের সূত্র যখন আমরা বসাবো তখন আমাদের নিচে হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ সেখান থেকে আমরা পাচ্ছি এবং এই কোস্ট এটা ব্যাসার্ধের সমান হবে, তাহলে নিচে পাচ্ছি রুট ওভার 2 আর উপরে পাচ্ছি 4 - 2 মানে 2 মাইনাস এ। আমরা যদি রুট 2টাকে পাশে পাঠিয়ে দিই তাহলে 3 2 6 হয়ে যাচ্ছে আসলে, এবং আমাদের যদি আমরা পরমাণ চিহ্নটি উঠিয়ে নিই অর্থাৎ 2 মাইনাস এ যেটি তার পরমাণ চিহ্ন উঠালে পরে আমরা ওপাশে প্লাস মাইনাস চিহ্ন বসাবো, তাহলে পাচ্ছি আমরা 2 মাইনাস এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 6, তাহলে আমরা এ ইকুয়ালস টু পাচ্ছি 2 প্লাস মাইনাস 6, প্লাস চিহ্ন নিলে পাচ্ছি এর মান 8 এবং মাইনাস চিহ্ন নিলে পাচ্ছি -4। তাহলে এক্ষেত্রে দুটি মান পাওয়া গেল, একটি হচ্ছে যে আমাদের সমীকরণ যেটি ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0, তো এর মান আমরা 8 বসালে একটি সমীকরণ পাবো, আবার এর মান যখন -4 বসাবো তখন মাইনাস মাইনাসে +4, তাহলে এটি আমাদের আরেকটি সমীকরণ। অনেকটা আগের প্রবলেমটির মতোই, শুধু সরলরেখার আকারটি পাল্টেছে। এই জন্য আমাদের আসলে সরলরেখা আমাদের একটি জ্যামিতির একটি বেসিক চ্যাপ্টার, এবং আমাদের যে বৃত্ত বলি বা আমাদের সেকেন্ড পেপারে যে কনিক আছে সব, এবং এমনকি আমাদের যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা সেখানেও আসলে সরলরেখার কনসেপ্ট খুব কাজে লাগে, এবং সরলরেখা চ্যাপ্টারে কোনো গ্যাপ থাকা উচিত নয়। আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলতে চাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শক এত রেখার উপর লম্ব। আমি আসলে এখানে আজকের প্রবলেমগুলো বাছাই করার ক্ষেত্রে 3 নিয়মের 3টি প্রবলেম নিয়েছি। একটি হচ্ছে যে স্পর্শকটি একটি নির্দিষ্ট রেখার সমান্তরাল, একটি হচ্ছে স্পর্শকটি একটি নির্দিষ্ট রেখার উপর লম্ব, এবং অপরটি হচ্ছে স্পর্শকটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট অংশ কেটে নেয় বা খণ্ডিত করে। তাহলে হবে কি আমাদের 3টে নিয়মে কভার করলো, এবং এরকম আসলে একটু সংখ্যা সরলরেখার আকারের চেঞ্জ আছে, বৃত্তের আকারের চেঞ্জ আছে, অনেক প্রবলেম আমাদের বইগুলোতে আছে, এবং বৃত্ত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ, এই ধরনের প্রবলেম সবসময় পরীক্ষা আসে। সুতরাং একটু আমরা মনোযোগী হয়ে, 3টির মধ্যে বেশ সিমিলারিটিস আছে, আমরা যদি একটু মনোযোগী হয়ে এগুলো করি আমার মনে হয় কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যে তাহলে আমাদের আগের প্রবলেমগুলোর মতোই প্রথমে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিব। আমি চেষ্টা করেছি একই রকমভাবে এগুলো করার, এগুলো অন্যরকমভাবেও করা যায় আসলে, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0 যে বৃত্ত, সেটিকে যদি আমরা আদর্শ আকারে সাজিয়ে নিই, সাধারণ আকারে সাজিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি জি এর মান -1 এবং এফ এর মান পাচ্ছি -2 এবং সি থাকছে আমাদের -4।
তাহলে বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ মাইনাস মাইনাস ওয়ান মানে ওয়ান, মাইনাস মাইনাস টু অর্থাৎ টু। তা এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সেখান থেকে আমরা পাচ্ছি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ফোর, তার মানে এখানে 9, তার মানে 3 পাচ্ছি। তাহলে এখন যে রেখাটি আমাদের যে স্পর্শটি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে যে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব। তাহলে এই যে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব, আমরা বলছিলাম একটি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ bx মাইনাস ay প্লাস k, অর্থাৎ x এর সহগ যাবে y এর সাথে, y এর সহগ যাবে x এর সাথে এবং যে কোনো একটি চিহ্ন পাল্টাবে। তাহলে এখানে আমাদের x এর সহগ হচ্ছে 3, এটি চলে যাবে y এর সাথে, আবার y এর সহগ হচ্ছে 4, সেটি চলে যাবে x এর সাথে। তাহলে আমরা পাচ্ছি, এবং যে কোনো একটি চিহ্ন পাল্টাবে। আমরা যেটি করি, যেটি মাইনাস থাকে সেটিকে প্লাস করে নিই। তাহলে এখানে 3x মাইনাস 4y এর জায়গায় হবে 4x প্লাস 3y, এবং কনস্ট্যান্টটি পাল্টাবে। তাহলে আমরা সেখানে লিখলাম একটি আরবিট্রারি কনস্ট্যান্ট প্লাস k, ইচ্ছামূলক ধ্রুবক, যেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলেই আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। এবং সেটি নির্ণয় করার জন্য আমাদের আগের প্রবলেমগুলোর মতোই আমরা ওই যে স্পর্শকের শর্ত, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান হবে, সেই শর্তটি আরোপ করতে চাই। আমাদের সমীকরণটি ছিল 4x প্লাস 3y প্লাস k। তাহলে এখানে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল আমাদের 1 2, তাহলে 4 ইন্টু x এর জায়গায় 1, y এর জায়গায় 2, তাহলে 4 একে 4, 3 দুগুণে 6, 6 4 10, অর্থাৎ k প্লাস 10 পাচ্ছি, বা 10 প্লাস k যাই বলি। আর নিচে পাচ্ছি আমাদের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আমরা জানি 16 আর 9 25, অর্থাৎ 5 হবে। তাহলে আমরা পাচ্ছি 10 প্লাস k ইকুয়ালস টু আমাদের প্লাস মাইনাস 15। আমরা যদি পরমাণু চিহ্ন উঠিয়ে নিই তাহলে প্লাস মাইনাস, তাহলে এখানে k ইকুয়ালস টু আমরা পাচ্ছি -10 প্লাস মাইনাস 15। যখন আমরা প্লাস মান নিব তখন আমরা পাবো k এর মান 5, এবং যখন আমরা মাইনাস মান নিব তখন আমরা k এর মান পাবো -25। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, যে আমাদের স্পর্শক যেটি পাবো আমরা, যেটি আমাদের ছিল 4x প্লাস 3y প্লাস k, তাহলে k এর মান একবার পেলাম 5, আরেকবার পেলাম -25। তাহলে এগুলি হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তিনটি প্রবলেম আসলে একই প্যাটার্নের। আমরা প্রথমেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিয়েছি, তারপর আমাদের যেই স্পর্শকটি নির্ণয় করতে হবে সেটিকে আমরা শর্ত সাপেক্ষে সরলরেখার সমীকরণের সূত্র ব্যবহার করে সেটিকে ধরে নিয়েছি, তারপর তাতে আমরা স্পর্শকের শর্ত আরোপ করেছি, এবং ওভাবে আমরা যে অজানা রাশি যেটিকে সেটি বের করে নিয়েছি, এবং ফাইনালি আমরা সমীকরণ মধ্যে মানটি বসিয়ে নিয়েছি। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এই ধরনের প্রবলেম অতীতে এসে, যেমন ঢাকা বোর্ডে 2019 সালে এরকম একটি প্রবলেম এসেছিল, যে এত বৃত্তে দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করে যে এত রেখার উপর লম্ব। আমরা সর্বশেষ আইটেম যেটি দেখলাম, কোনো একটি নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব রেখা, লম্ব স্পর্শক আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে এখানে 3x মাইনাস 4y প্লাস 5 এর জায়গায় আমরা ধরবো 4x প্লাস 3y প্লাস k ইকুয়ালস টু 0। আবার শুরুতেই আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নেব। তারপর বৃত্তের কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধের যে স্পর্শকের সমীকরণটি আমরা ধরবো তার লম্ব দূরত্বের সাহায্যে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে সেই শর্তটি, অর্থাৎ স্পর্শকের শর্তটি আরোপ করবো, সেখান থেকে আমাদের k এর মান বেরিয়ে যাবে, এবং এই মানটি বসিয়ে দিলে আমরা বৃত্তের স্পর্শকের সমীকরণ পাবো। এক্ষেত্রে যদি এমসিকিউ কোশ্চেন আসে, অনেক সময় আমরা যেটি করি, k এর মান বের না করেও আমরা অনেক সময় করে ফেলতে পারি। যেমন আমাদের অপশনগুলোর মধ্যে 4x প্লাস 3y থাকতে হবে, তো দেখা যায় অনেক সময় যদি এমন হয় যে একটিতেই শুধু 4x প্লাস 3y আছে, কেটি হয়তো অজানা, তা আমরা অনেক সময় বাঁচানোর জন্য সেটি চুজ করে নিয়ে আসতে পারি। যদি প্রশ্নের মধ্যে খুব বেশি কারসাজি না করা হয় তাহলে সাধারণত এগুলোতে অসুবিধা হওয়ার কথা নাই। আচ্ছা, এরকম আরেকটি প্রবলেম যেমন যশোর বোর্ডে 2019 এসেছিল, যে বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করে, যে এত রেখার সাথে লম্ব এবং সমান্তরাল দুটিকে ওরা মার্জ করে দিয়েছে, একসাথে দিয়েছে, লম্ব এবং সমান্তরাল। একটু মানে আমাদের প্রথম প্রবলেমটি তৃতীয় প্রবলেমটি একসাথে আর কি, যে দুটি প্রবলেম একসাথে আসলো। এটি সৃজনশীলে গতে এসেছে, এবং এই ধরনের প্রবলেম বারে বারে বলছি, এই ধরনের প্রবলেম আসলে খুবই পরীক্ষা আসে, এবং একটু চর্চা করলে অসুবিধা হওয়ার নয়। একটু দুঃখজনকভাবে খেয়াল করছি যে অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার পর থেকে আমাদের ক্লাসের ভিউ খুবই কমে গেছে। আমি বলবো যে আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো যত্ন সহকারে করবেন, কিন্তু পাশাপাশি অন্য সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে, না হয় কিন্তু এটা পরবর্তীতে সমস্যা হবে কিন্তু। কারণ আমাদের যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিস্তারিত যে শর্ট সিলেবাসের বিস্তারিতই কিন্তু যত্ন সহকারে করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং সামাজিক দূরত্ব যেটি সেটি নিজের পারিবারিক পর্যায়ে এবং প্রত্যেকে যার যার লেভেল থেকে মেনে চলার চেষ্টা করবেন। শুভকামনা, ধন্যবাদ।